এই বেটা টাকা না 40 লাখ নাইলে এনে একেবারে সারাই দেবো কিন্তু ধরে আমি। কেমনে বাইন্দা রাখছে দেখো। এই বুইরা এই যে দেখ তোর মাইয়ের জামাই এই যে হাত পা সব বাইন্দা রাখছে। কিরে ওইটা কি ডাকাত নাকি? কেমনে পিটাইতেছে গো? আরে কি কয় শুনতে দে আগে। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টায় 40 লাখ টাকা পাঠাবি। 40 লাখ? যদি না পাঠাস না কি করবো জানোস তোর মাইয়ের জামাই রে? এই যে এনে আছে না করে বিন্দাই দেবো। এক বিন্দা নিতে মনে করে একবার সারা জীবনের লিয়া কাই। আল্লাহ গো, মাইরে লাইবো পোলারে মাইরে লাইবো। আব্বা আব্বা গো, তুমি টাকা 40 লাখ দিয়ে দাও না আব্বা, দেখো কিভাবে মারতেছে আব্বা। আজকে যদি তুমি যাইতা এয়ারপোর্টে তাহলে এইটা কি আর হইতো? হ্যাঁ আরে সাদা সিধা পোলারে কেমনে মারতেছে, একটু আগমনে মায়া দয়া নাই, কেমনে মারতেছে? এ বেটা ক ক কস না কি লিগা বন্দির পুত ক। আব্বা আব্বা আমি এয়ারপোর্ট থেকে আইতাছি আব্বা। এই কান্দাকাটি করবি না, সুন্দর করে ক। আমারে কিডন্যাপ করছে আব্বা। এই যে দেখেন আব্বা আমারে মাইরে কিচ্ছু নাই নাই, আমারে বাঁচান আব্বা। টাকার কথা ক, টাকার কথা ক, টাকার কথা ক। আব্বা 40 লাখ টাকা চাইতেছে আব্বা। এ বুইরা যদি পুলিশে ফোন দিছিস রে তাইলে মনে কর তোর মাইয়ার জামাইয়ের চেহারা আর দেখতে পারবি না। কে আসলো এখন? বুঝলাম না এতক্ষণ লাগে। কি অবস্থা বাড়ি ঘরের? জামাই মনে গাড়িতে উঠে গেছে অলরেডি। পরিষ্কার তো করতেছে। পরিষ্কার তো করছো, এই অবস্থা। মাইয়া কো রুমে। দেখো মিম, আই মিম থামো। ওই দেখো বুঝলাম না একটা জিনিস আমি, তোর কি 24 ঘন্টা এই সাজুগুজুর মধ্যেই থাকতে হয়? জামাই আইতাছে কত বছর পর, একটু সাজতাম না? হ্যাঁ সাজবি তো, জামাই আল্লাহ আল্লাহকে ভালটা করলে উঠে যাবি। কি যে কমাইয়ের লগে তুমি। কি করবো আবার, অবস্থা দেখছো? জামাই থাক আর না থাক বাসায় 24 ঘন্টা খালি সাজগোজ লিয়ে ব্যস্ত থাকে। তো ওকে আর সাজার বছর আর সাজবো না? হাজার বয়স সাজবো না? আর তোর রাতেরই অবস্থা 24 ঘন্টা এমনি রাখোস, সমস্যা আছে কোনো? থাকলে কই ডাক্তার দেখাই দেবো। কিসের জন্য ডাকছো সেইটা বলো। তোর জামাই আইতাছে শুনছি তো। তাইলে আর কি কিল্লিকাটা কুমার, বাড়ি ঘর দুয়ারের অবস্থা দেখছস? এগুলি পয় পরিষ্কার কর, খালি নিজে সাজগোজ করে থাকিস না। আবার দুলাভাই কই কই ছাড়ো। নদীর খারাপ আইতাছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠছে, সব কই একই অবস্থা। আব্বা সব যেমন তেমন, আমার না একটা বিষয় নিয়ে অনেক টেনশন হইতেছে। কি সমস্যা, শরীর খারাপ তোর? আরে না, তাহলে তোমাকে জামাই যে টাকা পয়সা পাঠাইছে, আবার পরে যদি টাকার হিসাব চায় তখন কন্তে দিবা? আগে আসুক, যখন চাইবো তখন কাটটা তখন বোঝা যাবো। তোমার মায়ে না বেশি বুঝে, কবুল যে খরচ হয়ে গেছে গা অতগুলো টাকা। তুই যেমন ভাবে কস না একের মনে হয় 30, 40, 50 কোটি টাকা দিয়ে দিছে আর কি। সামান্য কয়টা টাকা, কত 30, 35 লাখ টাকা হইব? একের এমন ভাবে কইলি আমার তো ভয় পাওয়া দিছিলি। জিগাইলে কবি যে সামান্য কয়টা টাকা দিছে, এগুলি কি তাকে খরচ হয়ে গেছে গা? কত খরচ আছে, একটা মানুষের খরচ আছে না এখানে? যা ভিতরে যা, এই আমার একটু চা দাও। হ্যাঁ জামাই আইতাছে তোর বড় বোনের, তোর না, কাজ কর ঘরের। তুমি করতে পারো না? কি সুন্দর জ্ঞান দেয়। আপনি কি করবেন? আপনি মেহেন্দি দিয়ে উইয়া থাকবেন? মাইয়ে দিলে না তোমার মতো হইছে কাটতে বুইরা ফাড়া। ভাই এই বেটা টাকা না 40 লাখ নাইলে এনে একেবারে সারাই দেবো কিন্তু ধরে আমি। ফোন লাগা, ভাই বিল করসকে একটু, ভাই বিল করসকে তুই কি চাস তোরে এনে শেষ দিয়ে লাই? ফোন লাগা, ফোন লাগা, নাম্বার ক, নাম্বার উঠা, হাত খোল। হাত কি নুল হয়ে গেছে কে বেটা? বিদেশ থাকতে থাকতে উঠা, নাম্বার ও, নাম্বার উঠা, আঙ্গুল দে নাম্বার উঠা, উঠা। ভাই আমার মেরেন না। তোরে টাকা না পাইলে কোনো কথা কবি না, চুপ করে। যদি কথা কস একবার কিন্তু মাইরা ফেলাম কিন্তু। কি ব্যাপার, 7-8 ঘন্টা ধরে ফোন দিতাছি, ফোন বন্ধ বন্ধই বলতাছে। কি হইলো? কি রে জামাই কদ্দুর? আরে তোমার জামাইয়ের ফোন এই যে বন্ধ। 7-8 ঘন্টা ধরে ফোন দিতাছি, বন্ধ বন্ধ বন্ধই। রাস্তায় কোনো বিপদ আপদ হইলো নাকি? এখন কেমনে বলবো? তোর আব্বুরে ডাক দে তো। আব্বু
আব্বু কিসে জামাই আছে? এর জন্য তো তোমারে ডাকলাম। আব্বু দেখো না 7-8 ঘন্টা ধরে ফোন দিতাছি, ফোন বন্ধ। হাউকাউ করবি না, হাউকাউ যদি করস না এখানে বিন্দাই তুমি বেটা, একবার এনে বিন্দাই তুমি সারা জীবনে লেগা। তো ফোন দিছি কয়েকবার, ফোন বন্ধ। বুঝলাম না কিছু। আমার তো তোমারে বারবার বলছি যে তুমি একটু যাও, যাই আগাই নিয়ে আসো এয়ারপোর্ট থেকে, না শুনলাই না। আরে খালি চিল্লাবি। চিলে মানে কি করব? আল্লাহর রাস্তায় তুই চুপ থাক, তোর মুখটা বন্ধ রাখ। রাস্তায় কি কোনো দুর্ঘটনাই ঘটলো না? গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আব্বা কও কি? নাকি ইমিগ্রেশন থেকে বের হইতে পারে নাই? চলো না তাহলে আমি যাই দেখি। কিছু বুঝতেছি না, একটা বিশাল। আব্বা আম্মা ঠিক কথা কইছে, চলো না আমরা যাই। তোরা না আসলে মা আর মাইয়া মিলা পাগল বানায় দিবি। পাগল বানাবো না, তোমার কয়বার করে গেলাম যাও তুমি এয়ারপোর্টে যাও, জামাই নিয়ে আও। তুমি গেলাই না, তুমি না বললা গাড়িতে উঠছে। হ বলছিলাম তো। আব্বা আমার মনে হইতেছে কি তোমাকে জামাই মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। আমারও তাই মনে হইতেছে গো, নাহলে এতক্ষণ তো ফোন বন্ধ থাকার কথা না। কি ব্যাপার? আব্বা তুমি আরেকটা ফোন দিয়ে দেখো না। চলো না থানায় যাই। আমি এরকম একটা কিছু চিন্তা করতেছি, কি অ্যাক্সিডেন্টই হইলো নাকি? আম্মা আমার কপালটা পুড়ছে মনে হয়। কান্দাকাটি করিস না তো। তুমি সবকিছু নিয়ে তুমি খেলা করো। মেসেজটা দেখে লই। কি মেসেজ? এখন আবার তুমি মেসেজ দেখতে গেছো। আব্বার একটু টেনশন নাই। ভিডিও তো জামাই ওমা কেমনে বাইন্দা রাখছে দেখো। এই বুইরা, এই যে দেখ তোর মাইয়ার জামাই, এই যে হাত পা সব বান্ধা রাখছে। কি রে, ওইটা কি ডাকাত নাকি? কেমনে পিড়াইতেছে গো? আরে কি কয় শুনতে দে আগে। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টায় 40 লাখ টাকা পাঠাবি। 40 লাখ? যদি না পাঠাস না কি করবো জানোস তোর মেয়ের যাবে রে? এই যে এনে আছে না করে বিন্দাই দেবো। এক বিন্দা নিতে মনে করে একবার সারা জীবনের লিগা কাই। আল্লাহ গো, মাইরে লাইবো পোলারে মাইরে লাইবো। আব্বা আব্বা গো তুমি টাকা 40 লাখ দিয়ে দাও না। আব্বা দেখো কিভাবে মারতেছে। আব্বা আজকে যদি তুমি যাইতা এয়ারপোর্টে তাহলে এইটা কি আর হইতো? হ্যাঁ, আরে সাদা সিধা পোলাটারে কেমনে মারতাছে, একটু আগমনে মায়া দয়া নাই, কেমনে মারতাছে? এ বেটা ক ক কস না কি লিগা বন্দির পুত ক। আব্বা, আব্বা আমি এয়ারপোর্ট থেকে আইতাছি আব্বা। এই কান্দাকাটি করবি না, সুন্দর করে ক। আমারে কিডন্যাপ করছে আব্বা। এই যে দেখেন আব্বা, আমারে মাইরে কিচ্ছু নাই রে। আমারে বাঁচান আব্বা। টাকার কথা ক, টাকার কথা ক, টাকার কথা ক। আব্বা 40 লাখ টাকা চাইতেছে আব্বা। এ বুইরা, যদি পুলিশে ফোন দিছিস রে তাইলে মনে কর তোর মাইয়ার জামার চেহারা আর দেখতে পারবি না। একবার এই জায়গায় ক কই দে। আব্বা তাড়াতাড়ি টাকা পাঠাই দেন আব্বা। তাড়াতাড়ি টাকা পাঠা বুইরা। যদি তেরি বেরি করছস রে তাহলে তো বুঝছি আমগো কোনো বুক পিট নাই, আমগো চিনি খালি টাকা 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 টাকা। তুমি ভিডিও বন্ধ করো, আমি আর দেখতে পারতাছি না। এ বুইরা তুই স্যাম্পল দেখ তোর মাইয়ার জামাইরে কেমনি পিডাই দেখ, খেয়াল রাখিস, খেয়াল রাখিস। শেষ করে এলাম কিন্তু যদি টাকা না দেস তাহলে তো বুঝছি একবারে জাগার মধ্যে ব্রেক পুরা দিমু। এই রে কি মোটা লাঠি রে। ও ভাই আর মাইরেন না, আর মাইরেন না, আমি টাকা নিয়ে আইতেছি। দিছে ভিডিও তুই আমি করস কি লিগা? আব্বা তুমি যাও না, জিগাও না কোন হ্যান থেকে ফোন দিছে, তুমি যাও না টাকা নিয়া। কথা কইতে দে। তুমি কি পাশান নাকি বুঝি না আমি। আমার জামাই যেন মাইরে লাইবো, আমার বিধবা বানাইবো, তারপরে তোমার শান্তি হইবো। লাস্ট চেহারাটা একটু দেখে রাখ, যদি টাকা না দেস তাহলে শেষ। চেহারাটা একটু দেখে রাখ, দেখ কেমনে বানছি, হাত পাও সব বান্ধা রাখছি। টু শব্দ যদি করে তোর মাইয়ার জামাই তাহলে শেষ। আবার একটা কথা কয়ে দেই, যদি পুলিশে ফোন দিছস তাহলে তো বুঝছি আর কিচ্ছু কোন লাগবো না, বস্তায় বইরা বুড়ি গঙ্গাতে ফালাই দেবো। 1 ঘন্টা সময়। আব্বা আল্লাহর রাস্তায় একটু চুপ থাক। যে নাম্বার থেকে মেসেজটা আইছে আমি ফোন দিতাছি। সময় দিছে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে টাকা না নিয়ে গেলে আমার জামাইরে মাইরা লাইবো। তো আমার একটু কিছু কও না। একটু শান্ত হস না, কথা কক তোর বাপে। তোরাই কর সব। চুপ। ফোন দাও, তুমি কথা কইতে না পারলে আমার কাছে দাও। দাও। লাউড স্পিকারে দাও। চুপ, রিং হইতাছে। আরে লাউড স্পিকারে দাও না। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যেই ফোন দিছস সময় দিছিলাম 1 ঘন্টা, 40 লাখ টাকা, 30 মিনিট গেছে গা, আর মাত্র 30 মিনিট আছে। এই 30 মিনিটে যদি আমি 40 লাখ টাকা না পাই
একবারে ক্লোজ করে দিন তোর জামাইরে। ভাই আপনি কোথা থেকে বলতেছেন? যার নাম থিকা ভাই আমার জামাইরে কিভাবে আনবো ভাই? আপনি বলেন না, ঠিকানাটা বলেন, আমরা টাকা নিয়ে আসতেছি। মেসেজ করে দিতাছি 40 লাখ টাকা 30 মিনিট। জামাই বাইসে আছে না মরে গেছে? ক জামাইর লোকে কথা কমু। আচ্ছা শোনেন, ক এই যে একটু আমরা জামাইয়ের সাথে কথা বলতে চাই। কি কথা কবি? কোনো কথা নাই, টাকা পাঠা তারপরে কথা। আরে জামাই কি বাইচে আছে না মাইরে ভালাইছেন এটা আমাদের জানতে হইব না, শিওর হইতে হইব না? বাইচা আছে, টাকা না দিলে কলিজা কাটটা খায়া ফেলাম একবারে। একটু কথা বলতে দেন, আপনার টাকার ব্যবস্থা আমরা করতেছি। ঠিক আছে, এই লো তোর জামাইর লগে কথা কর। আব্বা, জামাই আব্বা গো, আব্বা কেমনে কথা কই দাও? আব্বা কথা কও না কে? আমার এতে বাঁচান আব্বা। তুমি টেনশন করো না, আব্বা টাকা নিয়ে যাইতেছ। আব্বা কোন না টাকা নিয়ে যাইতেছো? এই বেটা, দে ফোন দে। এই বইলা দিলাম 30 মিনিট ছিল, 5 মিনিট গেছে গা, আর আছে 25 মিনিট। 25 মিনিটে 40 লক্ষ টাকা, নাইলে কলজা কাইটটা গুর্দা কাইটটা কুত্তাদা খাওয়াই দিন। আব্বা শোনেন, এই কোনো শোনা শুনি নাই। আচ্ছা রাখলাম। আচ্ছা শোনেন কথাটা শুনে নেন। করে না আর একটা ফুলের আচরও দিয়েন না। আমি টাকার ব্যবস্থা কইরা টাকা নিয়ে আসতেছি আপনার এখানে। আপনি অনুগ্রহ করে আপনার লোকেশনটা এখানে মেসেজ করে দেন। মেসেজ দিতাছি, ঠিক আছে, ফোন রাখ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আমার জামাই। রেডিও পুলিশের কাছে যাবো। তুমি পুলিশের কাছে যাইবা? আমার জামাইটা যদি মাইরা লাই 25 মিনিট সময় আছে। আর আমি একটা জিনিস বুঝি না, যে আমি কি আর তুই বলদ আছিলাম যে তোর মতো একটা মেয়ে লোক আমি বিয়ে করছিলাম? আরে চুপ থাকো না, তাড়াতাড়ি টাকা নিয়ে যাইতে হইব। চলো না মা, চলো। টাকা লইয়া যাইতে হইব, টাকা লইয়া। টাকা কি সব টাকা? এত টাকা ঘরে? এই যাওয়ার পথে ব্যাংকে 2 মিনিট সময় লাগবে, বেশি না। যাইতে যাইতে মোবাইলে ম্যানেজারের ফোন দিয়া কমু রেডি করে রাখবো, যা খালি চেকটা দিমু আর টাকাটা লইয়া যা রেডি হ। ওকে আর মেকআপ করবো দিয়া? মেকআপ করতে হবো না, সুন্দর করে পর কটার কাপড়। আর তুই ওই যে নায়িকা সেজে যাস না, পরে কিডন্যাপাররা জামাইরে চাইনা তোরা রেখে দিব। 25 মিনিট টাইম আছে আম্মু, চলো তুমি তাড়াতাড়ি আসো। কিডন্যাপারের কাছে না তোমারে ধরাই দিয়াম। শালার মধ্যে কিডন্যাপ হওয়ার সময় পাইল না। কত সুন্দর কতগুলি টাকা, মনে করছিলাম টাকা দিয়ে সব মেরে দেব, না দিয়া দিঘা, নাইলে পরে আবার আমি ফাইসা যাবো। মানুষজন মানে টেকার লেগে মনে হালাইছি জামাইরে মেরা লেছে। কপালটাই খারাপ। আস্তে আরে আস্তে রে, মাইরা কিচ্ছু রাখে নাই রে। আস্তে বারবার কইলাম মাইরেন না মাইরেন না। আস্তে আস্তে। আর ধরতে পারছ না লুলা, ছেলেটা এমনি দুনিয়ার মাইর খেয়েছে, হাত পাও তারা ভেগে হয়ে গেছে গা। দেখছো কি করছে মাইরা? গাড়ি ফুলে গেছে। আস্তে খোল, তোরা কইছি আস্তে খুলতে। আস্তে তো খুলতেছে। আস্তে। আচ্ছা এই যে শোনো, হ্যাঁ আব্বা। আমার ওই লাগেজ থেকে স্কুলে গুলি গো, এগুলো নিতে পারে না আব্বা। ওটি কো। হ্যাঁ তুমি লাখিস নিয়ে পড়ে আইছো, কোথায় ডাক্তারে ফোন দিবা, ডাক্তারের বাসাইতে বলবা, তাই না তুমি লাখিস নিয়ে পড়ে আসো। আর ওটার মধ্যে অনেক মূল্যবান জিনিস বুঝছ না তুই? ঘোড়ার ডিম আছে। লাগেজ কো। আব্বা, এগুলো এয়ারপোর্ট আছে। হ্যাঁ এয়ারপোর্টে ওই স্লিপ কো আছে। দাও লিয়ে গেল। আমার রুমে নিয়ে চলো। আচ্ছা ধরো ধর। আচ্ছা শোনো, এই লোকে ডলার আসল না? সবাই ব্যাগে আছে। ব্যাগে আছে সব? এগুলো নিতে পারে না। সব আছে লাগে। আরে তুমি থামো না। আরে খারা না, তুমি কি একবারই হ্যাঁ বলছো? আবার চাইবা? ঠিক আছে, ওঠো। বুদ্ধি আছে, মাইর খাবার যাই তো। আস্তে আস্তে। বেশি মারছে, মাজা মুজা ভেঙে গেছে। কোমরে মারছে আব্বা। আরে আমি একটা জিনিস বুঝলাম না, তোমারে না মারছে অনেক, হ্যাঁ? তুমি এই 2-3 দিনে এতটা সুস্থ হয়ে গেছো কিভাবে? মানে কোনো কিছু টেরই তো পাই না যে তোমার মারছে না কি করছে। কি এলো? কি এলো? কি দেখতেছো? আপনার দিকে এই বলদ মহিলা, তোর জ্ঞান লয়ে যদি আমি চলি তাইলে রাস্তায় যায় আমার প্লেট একটা লয়ে ভিক্ষা করা লাগবে। তোর বাপের কাছে 5 বছরে 35 লাখ টাকা পাঠাইছি। হ্যাঁ আমি জানি তো,
সবাই তো জানে। তোর বাপে 5-6 দিন আগে আমার ফোন দিছিল, দিছি আর আমি কইছি যে আব্বা আমি তো দেশে আসতেছি, আমার টাকাটা দরকার। তোর আব্বা সাথে সাথে কইছি কি টাকা সব খরচ হয়ে গেছে। এজন্য আমি বিদেশে থাকতে প্ল্যান করছি কি যে দেশে এসে কিডন্যাপের একটা প্ল্যান করো। আমার ওই যে বন্ধু রাকিব আছে না, রাকিব রে কইছি যে আমার ইচ্ছা মতো পান, তুমি তো আর দেওয়া নাই, বাইন্দা ভিডিও একটা ফাটাবি, দেখবি টেয়া সব দিয়ে দিব। 40 লাখ টাকা পুরো দিয়ে দিছে। তুমি আরো 5 লাখ টাকা বেশি নিছো। কথা কবে যাচ্ছি, কথা বলি তোর দিন দিলে তোর বাপে যদি এগুলি শুনে না, মিয়া হুনি যায় তোমার বাড়ি। তালাক দিয়ে দিব কিন্তু একবারে খাড়ার উপরে 1 সেকেন্ডও দেরি হইব না। যদি কোনোদিন এই কথা কইছস, তোর বাপ মা যদি শুনছে, নগদে একবারে কাগজ আই না, নগদে ক্যাশ ক্যাশ করে সিগনেচার করে দিয়ে তোরে লাগাই দিন। যা, তো তুমি যা পাইতা তো মইরাই নিতা, 5 লাখ টাকা বেশি নিলা কেন? তোর বাপে গত মাসে আমার কাছ থেকে 8 লাখ টাকা নিছে। এটা বাসার কেউ জানে না। ওই টাকা সহ লয়ে লইছে একবারে। আমি টাকা চাইতেছি, কয় টাকা নেই। সন্তান একটা ভালো হয়েছে। আচ্ছা, তো তুমি যে এই অভিনয়টা করছো, তোমার মানে নাই? কেন আমার বাবারে? তো তুমি এভাবেও নাটকও জানো। এইভাবে না করলে তো তোমার আব্বা টাকাটা দিত না। যাও, আর আমার যে হয়রানি বানাইলা। ফেরেশানি থাকা ভালো। দেখলাম যে শ্বশুর শাশুড়ি বউ স্বামীর প্রতি ভালোবাসা আছে কিনা, দেখছি যে না, একটু একটু আছে। ওরা টিম দেখছে। যাও, ওর জন্য একটা চা নিয়ে এসো। তো সব এটা নিয়ে কি করবো? গোড়ার গাছ কাটবো? এটা রাখ, তোর বাপ মা যদি চায় যে ডাক্তার দিয়ে আসছিস তখন দেয়াবি, এটা প্রুফ ধর, নাহলে বুঝিয়া লেব। শোনো না, বলছিলাম কি, আমার একটা নেকলেস বানাই দেবা? দিমু, যা দিমু তো কেছি, যা, খালি ঠোঁটের দিয়া যেন কথা না লেগে। ঠোঁট বন্ধ থাকবে, কিন্তু একটা শর্তে, আমি যখন যেটা চামো তখন ওইটা দিতে হবো। আবার বাড়তিছে, আবার এই যে আপা চালায়েন না। বেশি কথা বলে।